প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম বিশাল একটা নিয়োগ নিয়ে। সেটা হচ্ছে যে 1314টি পদে নিয়োগ আছে, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং এখানে যেহেতু ফিল্ড অফিসার পদে অনেকগুলো পোস্ট আছে, অবশ্যই আপনাদেরকে এই পোস্টগুলোতে বা এই যে সার্কুলারগুলোতে আছে এগুলোতে আবেদন করা অবশ্যই জরুরি। কারণ এখানে প্রচুর পরিমাণে যেহেতু সংখ্যক নিয়োগ দিচ্ছে তারা, এবং তারা লোক নিয়ে থাকে, এবং অবশ্যই এখানে আপনারা অবশ্যই আবেদন করবেন। তো এখানে আবেদন করতে গেলে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন, কীভাবে আবেদন করলে আপনার ডাক আসার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার চাকরি হওয়ার সব থেকে সুযোগগুলো বেশি থাকবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো এবং সার্কুলারটা A to Z দেখার চেষ্টা করবো। এবং এখানে যে বিষয়গুলো আছে, যে যেমন বেতন ভাতা দিই, তারপর হচ্ছে আপনার পোস্ট, সবগুলো বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করার সর্বোচ্চ বিস্তারিত চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে বিষয়টা আছে, অর্থাৎ SSS NGO যে নতুন যে নিয়োগটা আছে 1314টি পদের নিয়োগটা, এই নিয়োগটা A to Z দেখবো এবং আবেদন করার প্রসেসটা আমরা বুঝবো এখানে। ঠিক আছে, সর্বপ্রথম যেটা বিষয় আছে, তারা বলছে যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, যেটাকে আমরা SSS বলে থাকি। তো এখানে তারা প্রথম যে পদটার নাম বলছে সহকারী পরিচালক, এখানে একজন নেবে এবং তারা বেতনের কথা বলছে 1,08,560 টাকা। দ্বিতীয় যে আমাদের পদটা আছে প্রশাসক, এখানে একজন নেবে, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। 3 নম্বর হচ্ছে হেড অফ কোর সফটওয়্যার অপারেশন, এখানে একজন নেবে এবং বেতন আলোচনা সাপেক্ষে। 4 নম্বর যেটা আছে হেড অফ IT ইনোভেশন অ্যান্ড টেকনোলজি, তো এখানে তারা একজন নেবে, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। 5 নম্বর যেটা হচ্ছে আপনার হলো ডাটা অ্যানালিস্ট, এখানে একজন নেবে, বেতন আলোচনা সাপেক্ষে। 6 নম্বর যেটা আছে স্বাস্থ্য সমন্বয়কারী, এখানে একজন নেবে, বেতন আলোচনা সাপেক্ষে। 7 নম্বর যেটা আছে এটা হলো নির্মাণ প্রকৌশলী, এখানে একজন নেবে, বেতন আলোচনা সাপেক্ষে। তারপরে হচ্ছে আপনার হলো 8 নম্বর হলো জোনাল যে ম্যানেজার আছে, সেখানে নেবে হলো আপনার 5 জন, এখানে বেতন হচ্ছে 75,000 টাকা এবং পরবর্তী নিয়মিত পর হবে আপনার হলো 79,000 টাকা। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনার থাকবে এবং এখানে যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে 5 বছর থাকতে হবে। 9 নম্বর যেটা আছে আপনাদের এরিয়া ম্যানেজার, এখানে আপনার 25 জন লোক নেবে, বেতন হচ্ছে প্রথম অবস্থায় 52,000 টাকা, পরবর্তীতে 58,760 টাকা। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে অবশ্যই নেবে যেহেতু বড় পদ, এবং তাছাড়া এখানে আপনাকে বলছে যে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে আপনার হলো 10 নম্বর IT কর্মকর্তা, এখানে 20 জন লোক নেবে, শিক্ষানবিষ্কার বেতন হবে 43,008 টাকা এবং পরবর্তীতে 53,760 টাকা। এখানে অবশ্যই আপনাকে অভিজ্ঞ হইতে হবে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার জোনাল হিসাব নেবে কর্মকর্তা, এখানে 5 জন নেবে, বেতন শিক্ষানবিষ্কার 44,608 টাকা এবং পরবর্তীতে হবে 55,760 টাকা। তারপর হচ্ছে আপনার হলো সিনিয়র অফিসার ক্রেডিট, এখানে হচ্ছে সবথেকে বড় বিষয়টা। তো তারা এখানে 50 জন লোক নিয়োগ দেবে, সর্বোচ্চ হচ্ছে আপনার বয়স 40 বছর বয়স, শিক্ষানবিষ্কার বেতন হবে আপনার 45,000 টাকা এবং পরবর্তীতে নিয়মিত পর আপনার বেতন হবে 49,300 টাকা। এখানে আপনাকে অবশ্যই 5 কোটি টাকার লেনদেন থাকতে হবে এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা দেখাইতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 13 নম্বর যেটা আছে আপনার হলো অটোমোবাইল, এখানে একজন লোক নিয়োগ দেবে, সর্বোচ্চ বয়স 40 বছর বয়স, বেতন আলোচনা সাপেক্ষে। এরপরে যেটা আমাদের পদ আছে সেটা হচ্ছে আপনার হলো অফিসার ক্রেডিট, সহকারী শাখা ব্যবস্থাপক, দুইটাই। তো তারা এখানে বলছে যে আসলে 200 জন লোক নিয়োগ দেবে, সর্বোচ্চ বয়স 32 বছর বয়স এবং শিক্ষানবিষ্কার আপনার বেতন হবে 16,000 টাকা, পরবর্তীতে আপনার হলো 33,558 টাকা। অর্থাৎ এখানে কয়েকটা দিচ্ছে প্রশিক্ষণকাল, শিক্ষানবিষ্কাল এবং তারপর হচ্ছে আপনার নিয়মিত। তাহলে প্রশিক্ষণ মাস আপনার ধরছে হলো এখানে 4 মাস এবং শিক্ষানবিষ্কাল পরবর্তীতে হলো 6 মাস থাকবে সম্ভবত। এখানে হবে আপনার হলো 33,058 টাকা এবং নিয়মিতের পর আপনার বেতন হবে 41,960 টাকা। এখানে অবশ্যই আপনাকে অনার্স মাস্টার্স পাস করতে হবে, অনার্স থাকলে হবে, এবং তাছাড়া মোটরসাইকেল দক্ষতা থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, কর্মরত যে কর্মীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়স অবশ্যই 35 পর্যন্ত শিথিলযোগ্য করতে হবে, মানে করবে আর কি, তার বিবেচিত করবে। সব থেকে আকর্ষণীয় বা সব থেকে আমাদের যে বেশি পোস্ট সেটা আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট বা সিনিয়র মাঠ সংগঠক। তো এখানে তারা 1,000 জন লোক নিয়ে দেবে, বয়স সর্বোচ্চ 32 বছর বয়স। তারা এখানে প্রশিক্ষণ কাল ধরবে 2 মাস এবং 2 মাসে আপনার বেতন দেবে 12,000 টাকা করে। শিক্ষানবিষ্কাল ধরবে আপনার হলো 6 মাস সম্ভবত, সেখানে আপনার বেতন হবে হলো 29,248 টাকা এবং আপনি সেখানে পাবেন। নিয়মিতের পর আপনার বেতন হবে 36,560 টাকা এবং এখানে আর আপনি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সব কিন্তু আরও বেশি পাবেন। এখানে আপনি কি ডিগ্রি, অনার্স, মাস্টার্স যেটি পাশ করেন না কেন আপনি এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই প্রার্থীকে বাইসাইকেল চালানো থাকতে হবে, মোটরসাইকেল থাকলে কোনো সমস্যা নেই, আরও ভালো। সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাকে অবশ্যই, এবং এখানে আপনি যোগদানের সময় অবশ্যই বাংলাদেশে 15,000 টাকা আপনাকে দিতে হবে। তারা এখানে বলছে যে আবেদনপত্র খামে পরীক্ষার কেন্দ্র ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, তারপরে হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এখানে হচ্ছে যে কটা পদ আছে, পোস্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে এখানে তারা উল্লেখ করে দিছে। তো এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমাদের আবেদনের যে প্রসেসটা বা সুযোগ সুবিধাগুলো বা ডকুমেন্টগুলো বা কোন কোন পদের জন্য কী কী করতে হবে এই সবগুলো বিষয়। তো তার আগে একটা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে আসলে আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু হচ্ছে আগামী 26শে জানুয়ারি 2026 সাল। তো তারা এখানে আবেদন করতে বলছে হলো উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, এসএসএস ভবন ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। এই ঠিকানা কিন্তু আপনাকে অবশ্যই আগামী 26/1/2026 তারিখের মধ্যে আপনাকে আবেদন পাঠাইতে হবে। তো তারা এখানে যে বিষয়গুলোর কথা বলছে, যেমন প্রভিডেন্ট ফান্ড,
10% কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড, তারপর বিনিয়োগের জন্য পেনশন, প্রতি বছর 5 বছরে একটি করে হচ্ছে আপনার সর্বোচ্চ গ্র্যাচুইটি, প্রতি বছর 30 দিন বা বিক্রয় অর্জিত ছুটি সেগুলো কিন্তু থাকবে। তারা এখানে বলছে যে 8, 9, 10, 11, 12, 14 ও 15 নং পুরুষ প্রার্থীগণ সংস্থা অফিস ক্যাম্পাসে বিনামূল্যে একক আবাসন সুবিধা পাবে। 12, 14, 15 পদে মহিলা প্রার্থীগণ বাহিরে থাকার জন্য অতিরিক্ত বাড়ি ভাড়া, বেতন ভাড়া কিন্তু পাবেন আপনারা। 1, 2, 6 নং পদের জন্য, যাই হোক একটু বড় পদে তার জন্য আলাদা। এগুলো একটু কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন, যেহেতু ভিডিওটা লং হচ্ছে অনেক। তো তার আগে এখানে যে বিষয়টা আছে, তার এখানে কী কী বিষয়গুলো লাগবে, যেমন মনে করেন পূর্ণাঙ্গ সিবি বা যেটাকে আমরা জীবন বৃত্তান্ত বলে থাকি, স্বাক্ষর সহ কিন্তু তারা চাইছে এখানে। এবং তারা এখানে সকল শিক্ষাগত জনদের ফটোকপি চাইছে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্প্রতি তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট। এখানে তারা যেহেতু উল্লেখ করছে যে ল্যাব প্রিন্ট লাগবে, আপনারা অবশ্যই ল্যাব প্রিন্ট দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ, ঠিক আছে? ওকে, তো এখানে যে বিষয়টা তারা বলছে, তারা এখানে বলছে যে 200 টাকার আসলে তারা এখানে আবেদনের ফি চাইছে, ঠিক আছে, অফেরতযোগ্য। তারা এখানে সোনালী ব্যাংকের নাম্বার দিয়েছে, এই নাম্বারে আপনাকে অবশ্যই টাকা পাঠাতে হবে এবং সেটা তাদের সঞ্চয়ী হিসাব নম্বর তারা এখানে দিয়ে দিছে। এবং আবেদনপত্রের সঙ্গে কিন্তু এই 200 টাকা যে পে স্লিপটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে এবং আপনার কাছে একটা ফটোকপি রাখতে হবে এবং তাদের এখানে দিয়ে দিতে হবে। তো এটা তারা বলছে যে উপরিত নিয়ম ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে? তো এই যেহেতু বিষয়টা আছে, তারা এখানে সব কিছুর কথা বলছে এবং সব কিছু সহ এই 200 টাকার পে অর্ডার সহ অবশ্যই আপনারা বা জমা স্লিপ সহ আপনি অবশ্যই কুরিয়ার করবেন আপনার আবেদনপত্রটা। তো এই ছিল আসলে মূলত যে এনজিওটা, এসএস এনজিও, যে নতুন যে নিয়োগটা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এখানে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটা সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং কোন কোন সমস্যাগুলো আছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলটিতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আবারও।